সবাই ভালো আছেন নি? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা সব প্রত্যেক জীবনে অনেক দূরত্ব বেড়ে গেলে আমরা কিন্তু বাসে ভ্রমণ করি আসলে। বাসে যাওয়া আসা করতে হয়। তো এই বাসে উঠলে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে যাত্রী আর হেল্পার যে সংঘাত এটা কিন্তু দেখতে পারবেন। আসলে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই মনে হয় যে আসলে সঠিক রাইড ভাড়া দিয়ে বাসে হেল্পার রাইড ভাড়া নিচ্ছে আর যাত্রী রাইড ভাড়া দিয়ে যাচ্ছে। আসলে করোনার সময় 2020 সালে যখন যাতায়াতের সমস্যা হয়ে গেল, ভাড়া কি হয়ে গেল, দুই সিটে একজন করে বইব আর ভাড়া হইব ডবল। ঠিক আছে, মাইনা নিছে জনগণ, পাবলিক সবগুলো মাইনা নিল। এবার 2020 সাল যায়, 21 সাল যায়, 22 সাল যায়, যে 24 সাল আজকে হচ্ছে 13 তারিখ পড়ে গেছে। আজকে 13 তারিখ পড়ে গেছে, 2024 সালের 13 তারিখ শেষ ডিসেম্বরের। আর 17 দিন পর 25 সাল পড়ে যাবে। ওই ডাবল ভাড়ার অর্ধেক হয় না মিয়া। ওই যে ডাবল ভাড়া হইছে না, ডাবল ভাড়ার করছে কি, ওই যে অর্ধেক আবার করছে, মানে 100 টাকা ভাড়া থাকলে করছিল 200 টাকা, ওই 200 টাকাতে 50 টাকা কমাই 150 টাকা করছে। আর আগেকার ওই যে 100 টাকা ওই ভাড়াটা কোথায় গেল? ওই যে একটা গল্প শোনাইছিলাম না, যে এক রাত যে একটা রাজা ছিল, ওই রুটি বিক্রি করতো, রুটিতে লাভ হচ্ছে না বলে রাজার কাছে বিচার দেয়। গিয়ে হচ্ছে রাজা বলে যে 10 টাকা বাড়াই দেয় রুটি প্রতি। পরে রাজা 5 টাকা কমাই দিয়ে 60 টাকা রুটির 10 টাকা রুটির দাম করে। তো এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচের ভাড়া হয়ে গেছে। দেখবেন যে প্রত্যেকটা যাত্রীর কাছে গেলে হেল্পার যখনই টাকা চাইতে যাইবো, একটা ছোট্ট ঝগড়া ওই বই যে মামা 150 টাকা না, এটা তো 120 টাকা হয়। হেল্পার বলবো 150, বাসওয়ালা ওই যাত্রী বলবো 120। হেল্পার বলবো 150, বাস ওই যাত্রী বলবো 120। দ্বন্দ্ব চিরজীবন, এটা হচ্ছে অমীমাংসিত একটা দ্বন্দ্ব। এটা জাতিসংঘ এই দ্বন্দ্বটা শেষ করতে পারবো না, একদম অমীমাংসিত, এটা আজীবনের জন্য চলতেই থাকবো। এই দ্বন্দ্বটা শেষ হবার নয়। কারণ হেল্পারও কোনোদিন সত্যবাদী হইতো না। কারণ ওই যে ডিজেলের দাম বাড়ছে করে ডবল করে নিছে, নিয়ে 50 টাকা বাড়ায় 150 টাকা বাড়া করছে। আর এইদিকে যাত্রীরাও তো সুবিধার না, এরাও 150 টাকা দিবে না। কারণ যারা খেটে খাওয়া মানুষ তারা 1 টাকার মূল্য বোঝে, তো এরা কেন বেশি টাকা দিবে? তো এই হচ্ছে বাসের সিন্ডিকেট। এই তারপরে দেখবেন যে কোনো কোনো মানুষের সাথে হাতাহাতি হয়ে যায়। মামা আপনি ভাড়া দেবেন না কেন, বাস থেকে নামেন, গাড়ি নামেন। এগুলো অনেক সময় ব্যবহার দেখা যায়, যেটা অকল্পনীয়। তো এই জায়গা থেকে বাসের একটা ফিক্সড ভাড়া, একটা তুলনামূলক সরকার থেকে একদম ফিক্সড ভাড়া করে দেওয়া উচিত, যে এই টাকার কমও দিতে হইব না, বেশিও দিতে হইব না। এখন যদি বাস হেল্পার কম নাই সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এর বেশি আর ভাড়া দিতে হইব না, একটা ফিক্সড ভাড়া। তা না হইলে তো ভাই আমরা সাধারণ পাবলিক বিপদে আছি। আপনারা কি কমেন্টে জানাবেন তো, আপনাদের কি এলাকাতে এরকম কিছু হয় আসলে?